একটা ছোট্ট টু শব্দ আর ব্যাস পরের সেকেন্ডেই আপনার বুক চিরে রক্ত বের করে নিয়ে যাবে কোনো এক অদৃশ্য দানব। ভাবুন তো, নিউ ইয়র্কের মতো একটা ব্যস্ত শহর, হঠাৎ আকাশ থেকে ঝরে পড়ল একদল মারাত্মক এলিয়েন যাদের কোনো চোখ নেই, কিন্তু শোনার ক্ষমতা এতটাই মারাত্মক যে আপনার নিঃশ্বাসের শব্দ পেলেও আপনাকে টুকরো টুকরো করে ফেলবে। হ্যাঁ ভাই, বেঁচে থাকতে হলে মুখ বন্ধ রাখতে হবে, জুতো খুলে খালি পায়ে হাঁটতে হবে, ইভেন ভয় পেয়ে চিৎকারটুকুও করা যাবে না। আজ আমরা দেখতে যাচ্ছি এ কোয়াইট প্লেস ডে 1, পৃথিবীর শেষ দিনের সেই বিভীষিকাময় প্রথম 24 ঘন্টা, যেখানে নীরবতাই হলো বেঁচে থাকার একমাত্র রাস্তা। সো নিঃশ্বাস বন্ধ করে বসে পড়ুন, কারণ আজকের ভিডিও কিন্তু মিস করা মানেই মহা বিপদে পড়া। স্যাম নামের একটি মেয়ে ক্যান্সারে আক্রান্ত হয়ে হসপিটালে তার জীবনের শেষ দিনগুলো পার করছিল। দূর থেকে দেখে মনে হতো সে সাধারণ একজন রোগী, কিন্তু তার মনের ভেতর জীবন নিয়ে চরম হতাশা জমেছিল। স্যামের একমাত্র সঙ্গী ছিল ফ্রোডো নামের একটি ছোট্ট বিড়াল। হসপিটালের বন্দি জীবন তার একদম পছন্দ হচ্ছিল না। একদিন হসপিটালের কর্মী রিউবেন তাদের বেশ কয়েকজন রোগীকে নিয়ে শহরের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘোরাতে নেওয়ার পরিকল্পনা করে। স্যাম প্রথমে একদমই যেতে চায়নি, কিন্তু রিউবেন যখন তাকে কথা দিল যে অনুষ্ঠান শেষে তাকে তার প্রিয় দোকান থেকে পিৎজা কিনে খাওয়ানো হবে, তখন স্যাম রাজি হয়ে যায়, কারণ পিৎজার প্রতি তার একটা অদ্ভুত দুর্বলতা ছিল। তারা সবাই বাসে করে নিউ ইয়র্ক শহরের একটি থিয়েটারে পৌঁছায়। থিয়েটারে বসে তারা পুতুল নাচ দেখছিল, কিন্তু স্যামের মন পড়েছিল সেই পিৎজার দিকে। অনুষ্ঠান শেষ হতেই হঠাৎ বাইরে একটা অদ্ভুত থমথমে পরিবেশ তৈরি হয়। তারা থিয়েটার থেকে বের হতেই দেখতে পায় আকাশে একের পর এক যুদ্ধ বিমান আর সামরিক হেলিকপ্টার প্রচন্ড শব্দে ওড়াউড়ি করছে। রাস্তায় পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্সের সাইরেন বাজিয়ে পাগলের মতো ছুটছে। মানুষজন ভয়ে এদিক ওদিক তাকাচ্ছিল, কিন্তু কেউ বুঝতে পারছিল না আসলে কি ঘটছে। রিউবেন পরিস্থিতি খারাপ দেখে সবাইকে নিয়ে দ্রুত বাসে উঠে হসপিটালে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা বাসে ওঠার আগেই আকাশ ভেঙে পড়ার মতো বিকট শব্দ হতে শুরু করে। স্যাম বাসের জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে আগুনের গোলার মতো কিছু একটা মহাশূন্য থেকে সোজা নিউ ইয়র্ক শহরের বুকে নেমে আসছে। পরের মুহূর্তেই ঘটে এক বিশাল বিস্ফোরণ। শহরের বড় বড় দালান কোঠা ভেঙে পড়তে থাকে। পুরো রাস্তা ছাই, বালু আর কালো ধোঁয়ায় ঢেকে যায়। চারপাশের প্রচন্ড ধাক্কায় স্যাম বাস থেকে ছিটকে মাটিতে পড়ে যায় এবং মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। অনেকক্ষণ পর যখন স্যামের জ্ঞান ফেরে, সে দেখে চারপাশে পুরো অন্ধকার। ধোঁয়া আর ছায়ের কারণে চোখ খোলা যাচ্ছিল না। চারদিক থেকে মানুষের আর্তনাদ আর কান্নার আওয়াজ আসছিল, কিন্তু সেই কান্নার আওয়াজের মাঝেই স্যাম শুনতে পায় এক অদ্ভুত আর ভয়াবহ পশুর গর্জন, যেটা কোনো মানুষের বা জানা কোনো প্রাণীর আওয়াজ হতে পারে না। ততক্ষণে একটি অ্যাম্বুলেন্স সেখানে এসে পৌঁছায়। অ্যাম্বুলেন্সের সাইরেন বিকট শব্দে বাজছিল, আর ঠিক তখনই আকাশ থেকে কিছু একটা এসে প্রচন্ড শক্তিতে সেই অ্যাম্বুলেন্সের ওপর আছড়ে পড়ে। স্যাম ধোঁয়ার আড়ালে আবছা দেখতে পায় একটা বিশাল অদ্ভুত দেখতে প্রাণী চোখের পলকে অ্যাম্বুলেন্সকে দুমড়ে মুচড়ে গুঁড়ো করে দিল। ভয়ে কাঁপতে কাঁপতে স্যাম কোনো মতে সেখান থেকে পালিয়ে একটা বিল্ডিং এর নিচে আশ্রয় নেয়। ভেতরে ঢুকে দেখে আরো অনেক মানুষ সেখানে লুকিয়ে আছে, কিন্তু অবাক করা বিষয় হলো তারা একে অপরের সাথে কেউ কথা বলছিল না। হেনরি নামের একটা লোক দ্রুত এগিয়ে এসে স্যামের মুখে হাত চেপে ধরে ফিসফিস করে বলে, একদম মুখ খুলবে না, ফোঁটা পরিমাণ শব্দ করলেই ওরা চলে আসবে। বাইরে তখন সেনাবাহিনীর হেলিকপ্টার ওড়ার শব্দ হচ্ছিল। স্পিকারে সৈনিকেরা বারবার সতর্ক করছিল যে শহরে ভিন্ন গ্রহের কিছু হিংস্র প্রাণী আক্রমণ করেছে। এই প্রাণীগুলোর চোখ নেই, কিন্তু এদের কান এতটাই শক্তিশালী যে মানুষের নিঃশ্বাসের শব্দ বা পায়ের সামান্য শব্দেও এরা বহু দূর থেকে শুনতে পায়। বাঁচতে হলে একটাই উপায়, সম্পূর্ণ চুপ থাকতে হবে। স্যাম ভেতরে বসে যখন ভয়ে কাঁপছিল, তখন সে দেখে তার বিড়াল ফ্রোডো ভাগ্যক্রমে হেঁটে ভেতরে চলে এসেছে। স্যাম ফ্রোডোকে বুকে জড়িয়ে ধরে একটু সাহস পায়, কিন্তু ভেতরের পরিবেশ ক্রমশ দমবন্ধ হয়ে আসছিল। ছোট একটা হাঁচি বা কাপড়ের ঘষা লাগার শব্দেও বাইরে থেকে এলিয়েন এসে দরজায় থাবা মারছিল। একটু পর বাইরে বিকট শব্দে বোমা বিস্ফোরণ হতে শুরু করে। বিল্ডিং এর ফাটল দিয়ে স্যাম বাইরে তাকিয়ে দেখে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্ক শহরের যতগুলা ব্রিজ রয়েছে সবগুলা গুড়িয়ে দেবে, কারণ ওই রক্তপিপাসু দানবগুলো সাঁতার কাটতে পারে না। তাই শহরের এলিয়েনগুলো যেন বাইরের পুরো পৃথিবীতে ছড়িয়ে না পড়ে, সেজন্য পুরো নিউ ইয়র্ক শহরকে বোমা মেরে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। যে ব্রিজ দিয়ে মানুষ পালিয়ে জীবন বাঁচাবে, সেই ব্রিজগুলো এখন চোখের সামনে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। তখন বিল্ডিং এর ভেতরে থাকা মানুষগুলোর মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা এখন এই নরকের ভেতরে চিরকালের জন্য আটকে গেছে, বের হওয়ার আর কোনো পথ নেই। এই চরম ভয় আর হাহাকারের মাঝে সবাই যখন বাঁচার আশা ছেড়ে দিচ্ছে, স্যাম তখন এক অদ্ভুত সিদ্ধান্ত নেয়। সে জানে ক্যান্সারের কারণে তার হাতে এমনিতেও বেশি সময় নেই, ওষুধ না খেলে তার মৃত্যু নিশ্চিত।
তবে মরার আগে সে ঘরে বসে কান্নাকাটি করবে না। সে সিদ্ধান্ত নেয় এই ধ্বংসস্তূপ পার করে সে যে কোনো মূল্যে শহরের অন্য প্রান্তে থাকা হার্লেমে যাবে এবং তার বাবার স্মৃতি জড়ানো সেই পিজার শেষ স্লাইসটি খাবে। কিন্তু স্যাম যখন পা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই বিল্ডিং এর ইলেকট্রনিক লাইন লিক হয়ে জেনারেটরটা নিজে নিজেই স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। আর বন্ধ ঘরের ভেতরে সেই জেনারেটরটা বিকট শব্দে চলতে শুরু করে। বাইরে ছড়িয়ে থাকা শত শত দানব মুহূর্তের মধ্যে সেই বিকট আওয়াজ শুনতে পেয়ে যায় এবং হিংস্র গর্জনে বিল্ডিং এর দিকে ছুটে আসতে শুরু করে। বন্ধ ঘরের ভেতর যখন জেনারেটরটা বিকট শব্দে অন হয়ে গেল, ভেতরে থাকা সবাই অনেক স্তব্ধ হয়ে যায়। রিউবেন জানতো এই শব্দ বন্ধ না করলে সেকেন্ডের মধ্যে পুরো বিল্ডিং ধ্বংস হয়ে যাবে। তাই সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে নিচে চলে যায় এবং অনেক কষ্ট করে জেনারেটরটা বন্ধ করে ফেলে। চারপাশ আবার নিস্তব্ধ হয়ে যায়, সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু ঠিক তখনই ঘটে মারাত্মক দুর্ঘটনা। জেনারেটর রুম থেকে বের হয়ে আসার সময় রিউবেনের জামার একটা কোণা দেয়ালের একটা পেরেকে আটকে চেঁচ করে ছিঁড়ে যায়। বন্ধ ঘরে সেই কাপড়ের শব্দটা যেন কোনো বোমার শব্দের মতো শোনায়। আর ওই 1 সেকেন্ডের ভুলের জন্য দেয়াল ভেঙে এক বিশালাকার দানব ভেতরে ঢুকে পড়ে এবং চোখের পলকে রিউবেনকে তুলে নিয়ে গায়েব হয়ে যায়। স্যাম চোখের সামনে তার পরিচিত মানুষকে এভাবে হারিয়ে পুরো থ হয়ে যায়, কিন্তু শোক প্রকাশ করার মতো সময় বা সুযোগ কোনোটাই তার হাতে নেই। স্যাম নিজের কান্না চেপে ধরে তার বিড়াল ফ্রোডোকে নিয়ে সাবধানে ওই বিল্ডিং থেকে বের হয়ে যায়। চারপাশে তখন লাশের স্তূপ, পুড়ে যাওয়া গাড়ি আর ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নেই। স্যাম ধীরে ধীরে হার্লেমের দিকে হাঁটতে শুরু করে। জনমানবহীন রাস্তায় চলার সময় সে দেখতে পায় একটা ছোট্ট ঝর্ণার কাছে দুটি বাচ্চা চুপচাপ বসে আছে। স্যাম খেয়াল করে ঝর্ণার অনবরত পানি পড়ার যে শব্দ হচ্ছিল তার কারণে ওই আশেপাশের দানবগুলো কোনো শব্দ শুনতে পাচ্ছিল না। অর্থাৎ প্রকৃতির নিজস্ব শব্দের আড়ালে মানুষের গলার আওয়াজ ঢাকা পড়ে যায়। স্যাম বাচ্চা দুটোর দিকে তাকিয়ে একটু হাসে এবং ব্যাগ থেকে কিছু খাবার বের করে ওদের কাছে রেখে আবার নিজের গন্তব্যে এগোতে থাকে। কিছু দূর যাওয়ার পর মিলিটারি হেলিকপ্টার আবার উড়াউড়ি শুরু করে। স্পিকারে মাইকিং করে বলা হয়, শহরের সব নাগরিক সাউথ সি পোর্টের দিকে চলে যান, সেখানে বড় বড় জাহাজ প্রস্তুত করা হয়েছে। ওই জাহাজগুলো করেই আপনাদের নিরাপদে উদ্ধার করা হবে, কারণ সেনা কর্মকর্তারা বুঝে গিয়েছে এই দানবগুলো পানির নিচে যেতে পারে না, তাই পানি হলো মানুষের একমাত্র নিরাপদ আশ্রয়। এই ঘটনার পর শহরের হাজার হাজার মানুষ যারা বিভিন্ন গলি আর বিল্ডিং এ লুকিয়েছিল সবাই একসাথে সাউথ সিতে দৌড়াতে শুরু করে। কিন্তু এত বড় ভিড় যখন একসাথে অন্ধের মতো ছুটতে শুরু করে, তখন রাস্তায় এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়। মানুষের পায়ের শব্দ, হুইল চেয়ারের খটখট আওয়াজ আর আতঙ্কে নিঃশ্বাস ফেলার শব্দ পুরো নিউ ইয়র্ক শহর জুড়ে প্রতিধ্বনি হতে শুরু করে। আর সেই শব্দ পাওয়া মাত্রই ওপরের টাওয়ার আর বিল্ডিং এর ছাদ থেকে শত শত রক্তপিপাসু দানব পাখির মতো লাফিয়ে নিচে পড়তে শুরু করে। রাস্তায় মানুষের ওপর নরক নেমে আসে। মানুষের ছোটাছুটি আর চিৎকারের শব্দ আরো বাড়তে থাকে, আর দানবগুলো তত বেশি হিংস্র হয়ে পুরো ভিড়কে পিষে ফেলতে শুরু করে। চারপাশের এই চরম বিশৃঙ্খলা আর ধাক্কাধাক্কির মাঝখানে স্যামের হাত থেকে তার বিড়াল ফ্রোডো ছিটকে হারিয়ে যায়। তাই নিঃশব্দে চোখের পানি ফেলতে ফেলতে সে ভিড়ের বিপরীত দিকে ফ্রোডোকে খুঁজতে বের হয়। বিড়ালটাকে খুঁজতে খুঁজতে স্যাম ডুবে যাওয়া একটা সাবওয়ে স্টেশনে এসে পৌঁছায়। সেখানে সে দেখে এরিক নামের এক তরুণ ফ্রোডোকে কোলের ভেতর জড়িয়ে ধরে ভয়ে কুঁকড়ে বসে আছে। এরিক ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কে আইন পড়তে এসেছিল। শহরের এই ভয়াবহ পরিস্থিতি সে মানসিকভাবে নিতে পারছিল না। স্যাম সাবধানে এরিককে শান্ত করে এবং বিড়াল সহ তাকে রাস্তার একপাশের একটা জরাজীর্ণ বিল্ডিং এর ভেতর ঢুকে পড়ে। কিছুক্ষণের মধ্যেই বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয় আর আকাশে বিকট শব্দে মেঘ ডাকতে থাকে। মেঘের সেই কানফাটা গর্জনের শব্দে বাইরের সব আওয়াজ ঢাকা পড়ে যায়। স্যাম বুঝতে পারে এখন সে যত জোরেই চিৎকার করুক না কেন দানবগুলো তা শুনতে পাবে না। সে দীর্ঘদিন ধরে তার মনের ভেতরে জমিয়ে রাখা সব কষ্ট, ক্যান্সারের যন্ত্রণা, মৃত্যুর ভয় আর হতাশা বের করার জন্য আকাশের বিকট গর্জনের সাথে সুর মিলিয়ে প্রাণপণে চিৎকার করে কাঁদতে শুরু করে। এরিক শান্তভাবে পাশে বসে সেই জমে থাকা কষ্টগুলো অনুভব করার চেষ্টা করে। পরদিন সকালে বৃষ্টি থামলে চারপাশ আবার থমথমে হয়ে যায়। এরিক বুঝতে পারছিল না এই অচেনা মেয়েটা তাকে কোথায় নিয়ে যাচ্ছে। সে স্যামকে লিখে জিজ্ঞাসা করে, সবাই তো বাঁচতে সাউথ সির দিকে যাচ্ছে, তুমি কোথায় যাচ্ছ? স্যাম তখন এরিককে সত্যিটা জানায়। সে বলে সে জীবনের শেষ মুহূর্তে এসে হার্লেমের প্যাটিস পিজার দোকানে যাচ্ছে,
কারণ ওই দোকানটির সাথে তার বাবার অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে। মৃত্যুর আগে সে এই ছোঁয়াটুকু আরেকবার পেতে চায়। এরিক বুঝতে পারে এই মেয়েটির বেঁচে থাকার জন্য লড়াই করার আর কিছুই নেই, শুধু একটা শেষ ইচ্ছা ছাড়া। এরিকও নিজের নিরাপত্তার কথা না ভেবে স্যামকে এই বিপজ্জনক পথে একা ছেড়ে না দিয়ে শেষ পর্যন্ত তার সাথে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু তারা কি আদৌ ওই পিজার দোকানে পৌঁছাতে পারবে, নাকি তার আগেই কোনো এক দানবের শিকার হতে হবে? এরিক আর স্যাম সাবধানে একের পর এক বিপজ্জনক রাস্তা পার হতে থাকে। মাঝপথে তাদের বেশ কয়েকবার দানবের মুখোমুখি হতে হয়েছিল, কিন্তু এরিক নিজের বুদ্ধিমত্তায় কিছু গাড়ির কাঁচ আর অ্যালার্ম বাজিয়ে দানবদের অন্যদিকে ঘুরিয়ে দেয়, আর এভাবেই তারা বেঁচে যায়। অনেক পথ হেঁটে তারা সব ভয় পার করে অবশেষে পৌঁছায় হার্লেমের সেই বিখ্যাত প্যাটিস পিজার দোকানে। কিন্তু সেখানে গিয়ে স্যামের চোখ ভেসে ওঠে পানিতে। পুরো বিল্ডিংটা বোমার আঘাতে পুরো ছাই হয়ে গেছে। দোকানের কোনো অস্তিত্বই সেখানে আর অবশিষ্ট নেই। সে যে এত কষ্ট করে নিজের জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করার জন্য এত দূর হেঁটে এলো, এই ইচ্ছাটুকু মাটির সাথে মিশে গেল। স্যামের চোখের পানি দেখে এরিকের বুকটা কেঁপে ওঠে। সে স্থির করে এই মেয়েটার শেষ স্বপ্ন সে কিছুতেই এভাবে ভেঙে যেতে দেবে না। এরিক স্যামকে পাশে থাকা একটা পুরনো বন্ধ জ্যাজ ক্লাবের ভেতর এনে বসায়। এই ক্লাবটাতেই স্যামের বাবা একসময় চমৎকার পিয়ানো বাজাতেন। এরিক স্যামকে সেখানে সাবধানে বসিয়ে রেখে ফিসফিস করে বলে, তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। এরিক নিজের জীবনের ঝুঁকি নিয়ে একা একা বাইরে বেরিয়ে যায়। প্রায় আধ ঘন্টা পর এরিক যখন ফিরে আসে, তার হাতে ছিল পেপারে মোড়ানো একটা পিজার স্লাইস। অন্য একটা সাধারণ পিজার শপ থেকে সে অনেক খুঁজে এই স্লাইসটা জোগাড় করেছে। পিজাটা বাসি আর ঠান্ডা ছিল, কিন্তু স্যামের কাছে মনে হলো এটা পৃথিবীর সবচেয়ে সেরা উপহার। পিজার স্লাইসটা মুখে দেওয়ার সাথে সাথে স্যামের চোখে পানি চলে আসে, তবে এবার সেই পানিটা ছিল স্বস্তির আর ভালোবাসার। এরিক তাকে আর একটু হাসানোর জন্য স্টেজে দাঁড়িয়ে কিছু মজার ম্যাজিক ট্রিক্স দেখানোর অভিনয় করতে থাকে। কিছুক্ষণের জন্য স্যাম ভুলে যায় যে বাইরে নরক নেমে এসেছে। সে আবার নতুন করে জীবনকে অনুভব করে। কিন্তু সময় খুব দ্রুত চলে যাচ্ছিল। সাউথ সিয়ের নদীর পার থেকে শেষ জাহাজটাও ছেড়ে দেওয়ার সময় হয়ে এসেছে। স্যাম জানে এরিককে এখন বাঁচতে হবে। স্যাম নিজে তো ক্যান্সারে মরেই যাবে, কিন্তু এই ভালো মনের ছেলেটাকে সে মরে যেতে দিতে পারে না। তারা সাবধানে সাউথ ইস্টের নদীর পাড়ে গিয়ে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে দেখে ভয়াবহ দৃশ্য। নদীর পাড়ে শেষ বোটটা দাঁড়িয়ে আছে, কিন্তু ডাঙায় আর পানির কাছে অনেকগুলো এলিয়েন ঘোরাঘুরি করছে। সামান্য একটু পদশব্দ হলেই বোটে ওঠার আগেই এলিয়েনগুলো সবাইকে টুকরো টুকরো করে ফেলবে। স্যাম হঠাৎ একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে ফ্রোডো বিড়ালকে এরিকের কাছে তুলে দেয়। তারপর এরিকের দিকে তাকিয়ে একটা শান্ত হাসি দিয়ে দ্রুত অন্যদিকে দৌড়াতে শুরু করে। স্যাম দৌড়ে গিয়ে রাস্তায় থাকা সারিবদ্ধ কিছু গাড়ির কাঁচ ইট দিয়ে ভাঙতে শুরু করে। একটা একটা করে সবকটা গাড়ির অ্যালার্ম প্রচন্ড শব্দে চারপাশ বাজতে শুরু করে। সেই বিকট আওয়াজ শুনে নদীর পাড়ে থাকা সবকটা দানব হিংস্র গর্জনে বোটের দিক থেকে ঘুরে স্যামের দিকে ছুটতে থাকে। এই সুযোগে এরিক বিড়ালটাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে প্রাণপণে দৌড়ে গিয়ে বোটে উঠে পড়ে। বোটে ওঠার পর এরিক কান্নাকাটি করতে করতে দূর থেকে দেখতে পায় গাড়ির অ্যালার্ম বাজিয়ে স্যাম কিভাবে দানবদের দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। বোটে ওঠার পর এরিক তার পকেটে স্যামের দেওয়া একটি চিঠি পায়। সেখানে স্যাম লিখে রেখেছিল, এরিক, আমার বিড়াল ফ্রোডোর একটু খেয়াল রেখো। তাকে বেশি খেতে দিও না, বেশি খেলে সে মোটা হয়ে যায়। আর আমার জীবনের শেষ দিনগুলোকে এত সুন্দর করে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। অন্যদিকে পুরো শহরের নিরাপত্তার মাঝে স্যাম ফাঁকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আকাশে তখন হালকা বৃষ্টি হচ্ছিল। স্যামের মুখে ছিল এক অপূর্ব শান্ত হাসি। সে তার পকেট থেকে বাবার পুরনো আইপ্যাডটা বের করে। আইপ্যাডের কানেক্টর থেকে হেডফোনটা আলাদা করে খুলে ফেলে। এরপর আইপ্যাডের প্লে বাটনে চাপ দেয়। নিঃশব্দ জনশূন্য শহরের বুকে স্পিকারে সজোরে বাজতে শুরু করে তার বাবার প্রিয় জ্যাজ মিউজিক। গানের শব্দ শুনে চারপাশ থেকে শত শত দানব বিকট গর্জনে স্যামের দিকে ধেয়ে আসতে শুরু করে। কিন্তু স্যামের মুখে তখন আর কোনো ভয় বা আফসোস ছিল না। সে নিজের জীবনটা নিজের শর্তে নিজের মতো করে শেষ মুহূর্ত পর্যন্ত উপভোগ করে শান্তিতে এই পৃথিবী ছেড়ে বিদায় নেয়। আর এভাবেই শেষ হয়ে যায় এ কোয়াইট প্লেস ডে 1 মুভিটা। মুভির শেষটা অনেক ইমোশনাল ছিল, তাই এটাকে হ্যাপি এন্ডিং বলবো নাকি দুঃখী এন্ডিং বলবো এটা আমি বুঝতে পারছি না। আপনাদের কি মনে হয়, এটা কি একটা হ্যাপি এন্ডিং ছিল নাকি দুঃখী এন্ডিং? কমেন্টে অবশ্যই জানাবেন। আর এরকমই আরও চমৎকার মুভির এক্সপ্লেনেশন বাংলায় দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।